কদিন আগে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা বাস্তবায়নের বিজ্ঞাপন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্নেহধন্য জিয়া পরিবারের অনন্ত প্রহরী মাননীয় ব্যারিস্টার বীর মোহাম্মদ সারোয়ার সাহেব একটি কথা বলেছেন। তিনি বলেছেন আমাদের নেতা বলেছেন সংগঠনের উদ্দেশ্য সমাজ আমাদেরকে আপনার একাডেমিক এডুকেশন সার্টিফিকেট না থাকুক, কিন্তু আপনি জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে, পড়তে হবে। হয়তো সেই জন্য দুজন শিক্ষক মহোদয়কে পাঠিয়েছেন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য। তাই আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী ব্যারিস্টার বীর মোহাম্মদ সাহেব এখনো উপস্থিত না হলেও আমি ওনাকে একটু করতালি দিয়ে কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই। ওয়াহিদ ভাই বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত করতে, আসলে আমি সংক্ষিপ্ত করব। যে ব্যক্তিরা মঞ্চে আছেন ওনাদের সামনে বক্তব্য রাখার মতো আমার মিত্র সমাজকর্মী রাজনীতি কর্মী বালি পরিমাণ জ্ঞান নেই। আমিও দেশে তো কথায় আছে বিশ্বজোড়া পাঠশালা সবার আমি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশমাতা বেগম খালেদা জিয়া সহ 71 থেকে শুরু করে জুলাই আগস্টে যারা আত্মত্যাগ করেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, এদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য সেই সমস্ত সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের ধমনীতে শহীদ জিয়ার রক্ত, এই রক্ত কখনো পরাজয় মানে না, এই রক্ত কখনো পরাভূত হয় না। শহীদ জিয়ার রাজনীতির দর্শন হচ্ছে কে থেকে শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ চিন্তা করা। তাই রাজনীতিতে নতুনত্ব আনতে হবে। রাজনীতির অবনতিকে আগুন জ্বালিয়ে আকাশে তুলতে হবে। বিক্ষিপ্ত সংগ্রামের দীপ্ত যেই নতুনত্বের রাজনীতি ব্যারিস্টার বীর মোহাম্মদ সারোয়ার আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। যেই নতুনত্বের রাজনীতি ব্যারিস্টার বীর মোহাম্মদ সারোয়ার সাহেব হাটহাজারী নাজিরাত থেকে ক্যান্টনমেন্ট সত্তরহাট থেকে মজুলাগার একজাত প্রশিক্ষিত জনপ্রিয় কর্মী গড়ার জন্য যেই সংগ্রাম ব্যারিস্টার বীর মোহাম্মদ সারোয়ার আমাদেরকে দীক্ষা দেওয়ার, আমাদের পথপ্রদর্শক করে আমাদেরকে গাইডলাইন দেওয়ার যেই চেষ্টা, যেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আজ পৌরসভা বিএনপির মাধ্যমে শিক্ষক মহোদয়কে সেই নতুন রাজনীতি রচনাটি শুরু করেছেন। আমরা ওনার কর্মী হিসেবে আমাদেরকে প্রত্যেকে অক্ষরে উপলব্ধি করে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রকৃত জনগণের কল্যাণের রাজনীতি চর্চা করতে হবে। এই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক মহোদয়কে আমরা শহীদ জিয়ার সেই দর্শনে বিগত সময়ের 17 বছরের প্রতিষ্ঠার শাসন বলে বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যের মুখ থেকে নিয়ে আমাদের সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সুনির্জন করে ঢেউকালেনি। তাই আমাদের শহীদ জিয়ার আদর্শের বিপ্লবী চিন্তাধারায় নতুনত্ব আনতে হবে। আমাদের সংগ্রাম শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নে, আমাদের সংগ্রাম আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার 31 দফা বাস্তবায়নে, আমাদের সংগ্রাম দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে, আমাদের সংগ্রাম একটি সুখী সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ব্যারিস্টার বীর মোহাম্মদ সাহেবের নেতৃত্বে একটি সুন্দর আদর্শিক শক্তিশালী বিএনপি পরিবার হাটহাজারীতে আগামী দিনে গড়ে উঠবে। সেই সংগ্রামে একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমরা কাজ করব। তাই সেই শব্দ নিয়ে আগামী দিনে আজকে যারা উপস্থিত হয়েছেন ওনাদের কথাগুলি অত্যন্ত দামি। ওনাদের কথাগুলি বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের একটি ক্লাসের মতো ওনারা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কথা বলবেন। ওনাদের কথাগুলি আমরা মনোযোগ দিয়ে শুনবো। সেই প্রত্যাশা রেখে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার বীর মোহাম্মদ সারোয়ার সাহেবকে আমরা শ্রদ্ধা কৃতজ্ঞতা সম্মান জানিয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দকে একজন আপনাদের দলের কর্মী হিসেবে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী অবিসংবাদিত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে ভগবান তারেক রহমান জিন্দাবাদ। ব্যারিস্টার বীর মোহাম্মদ সারোয়ার জিন্দাবাদ। উপজেলা পৌরসভা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।